তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো WBSSC গ্রুপ সি এবং ডি যে ইন্টারভিউ প্রিপারেশন সিরিজ চলছে তার আজ ক্লাস নাম্বার 20তম ক্লাস। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। আমি প্লে লিস্ট কমেন্ট সেকশনে এবং ডিসক্রিপশনেও দিয়ে রাখবো, তো পরপর ক্লাসগুলো দেখতে পারো। তো আজ আমরা আলোচনা করব প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় সম্পর্কিত 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যেহেতু গ্রুপ সি এবং ডি তোমাদের জব কিন্তু প্রাথমিক উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে হবে, তো সেই হিসাবে কিন্তু প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে কিন্তু জানতে হবে। তো এই ভিডিওতে আমরা বিস্তারিত ব্যাখ্যা সহ জেনে নেব। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর যারা পিডিএফগুলো নিতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে স্বল্প মূল্যে পিডিএফগুলো নিয়ে নিতে পারো। তো দেখো, প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা বলতে কি বোঝায়? তো উত্তর দেখো, পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা বলতে সাধারণত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে বোঝায় কিন্তু। তো এই স্তরে শিশুদের ভাষা, গণিত, পরিবেশবিদ্যা, নৈতিক শিক্ষা এবং দৈনন্দিন জীবনের মৌলিক দক্ষতা শেখানো হয়। সরকারের লক্ষ্য হলো প্রতিটি শিশুকে মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রদান করা। এজন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক, মিড ডে মিল, যার বর্তমান নাম PM পোষণ, ইউনিফর্ম এবং অন্যান্য সহায়তা প্রদান করা হয়, যাতে কোনো শিশু আর্থিক সমস্যার কারণে বিদ্যালয় থেকে দূরে না থাকে। তো এখানে দেখো, প্রথমে প্রাথমিক শিক্ষা বলতে কিন্তু প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে কিন্তু বোঝায়। তো এইটুকুই আমরা কিন্তু বলতে পারতাম এখানে, তো কেন বললাম না? তো এখানে দেখো, নিচে ব্যাখ্যা রয়েছে। ইন্টারভিউ বোর্ড শুধু শ্রেণীর নাম জানতে চায় না কিন্তু এখানে, তারা দেখতে চায় আপনি প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য ও সরকারি উদ্যোগ সম্পর্কে কতটা সচেতন। তাই সুযোগ পেলে সরকারি প্রকল্পের নাম উল্লেখ করলে উত্তর কিন্তু আরও সমৃদ্ধ হয়। এই জন্য কিন্তু আমরা পুরোটা বলবো এখানে। নেক্সট কোশ্চেন দেখো, উচ্চ প্রাথমিক শিক্ষা বলতে কি বোঝায়? তো উচ্চ প্রাথমিক শিক্ষা সাধারণত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিস্তৃত। তো উচ্চ প্রাথমিক ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই স্তরের শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক শিক্ষা গ্রহণ করে এবং বিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল ও ভাষা বিষয়ে গভীর জ্ঞান অর্জন করে। পাশাপাশি তাদের যুক্তিবোধ, বিশ্লেষণ ক্ষমতা এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়, যাতে তারা মাধ্যমিক স্তরের শিক্ষার জন্য প্রস্তুত হতে পারে। তো এই ব্যাখ্যা, এই প্রশ্নের মাধ্যমে বোর্ড জানতে চায় যে আপনি বিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন কিনা। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার দায়িত্ব কোন সংস্থার? তো এখানটা উত্তর আমরা দেখে নেব। তো পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার প্রশাসনিক দায়িত্ব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, সংক্ষেপে WBBPE ওপর ন্যস্ত। এই বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষক নিয়োগ এবং শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এর মূল উদ্দেশ্য হলো রাজ্যের প্রতিটি শিশুর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া। তো এখানে ব্যাখ্যা দেখো, বোর্ডের নামের পাশাপাশি তাদের কাজ সম্পর্কে সংক্ষেপে বললে ইন্টারভিউ বোর্ডের কাছে আপনার উত্তর আরও কিন্তু গ্রহণযোগ্য হবে। নেক্সট কোশ্চেন দেখে নেব, উচ্চ প্রাথমিক বিদ্যালয় কোন বোর্ডের অধীনে পরিচালিত হয়? তো এখানে উত্তর দেখো, পশ্চিমবঙ্গের উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলি সাধারণত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন WBBSE এর একাডেমিক কাঠামোর অধীনে পরিচালিত হয়। তো এই বোর্ড পাঠ্যক্রম নির্ধারণ, পরীক্ষা সংক্রান্ত নীতি এবং বিদ্যালয়ের শিক্ষার মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য উপযুক্ত ভিত্তি তৈরি করা হয়। দেখো, অনেক প্রার্থী WBBPE ও WBBSE এর মধ্যে বিভ্রান্ত হন। ইন্টারভিউতে এই পার্থক্য পরিষ্কারভাবে বলতে পারলে ভালো প্রভাব পড়ে কিন্তু। নেক্সট কোশ্চেন দেখো, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শিক্ষার অধিকার আইন RTE অ্যাক্ট কি? তো উত্তর এখানে দেখো, রাইট টু এডুকেশন RTE অ্যাক্ট 2009 অনুযায়ী 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুর জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে। এই আইনের মাধ্যমে বিদ্যালয়ে ভর্তি, বৈষম্যহীন শিক্ষা এবং শিশুদের সার্বিক বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর ফলে সমাজের পিছিয়ে পড়া শিশুরাও শিক্ষার মূল ধারায় যুক্ত হওয়ার সুযোগ কিন্তু পায়। তো এই প্রশ্নের আইনের নাম বললে হবে না, এর মূল উদ্দেশ্য সবার জন্য শিক্ষা উল্লেখ করলে উত্তর কিন্তু আরও শক্তিশালী হয় এখানে। নেক্সট, এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে মিড ডে মিল, যার বর্তমান নাম PM পোষণ প্রকল্পের উদ্দেশ্য কি? তো এখানে দেখো, মিড ডে মিল বা PM পোষণ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার প্রদান করা, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি করা এবং ঝরে পড়ার যে হার তা কমানো। এই প্রকল্প শিক্ষার্থীদের স্বাস্থ্য উন্নত করার পাশাপাশি দরিদ্র পরিবারের শিশুদের নিয়মিত বিদ্যালয়ে আসতে উৎসাহিত করে। এটি শিক্ষা ও পুষ্টি উভয়ের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু। তো ইন্টারভিউ বোর্ড জানতে চায় আপনি সরকারি প্রকল্পের বাস্তব উদ্দেশ্য
বোঝেন কিনা। তাই শুধু খাবার দেওয়া হয় না বলে এর সামাজিক ও শিক্ষাগত গুরুত্ব কিন্তু উল্লেখ করতে হবে। নেক্সট, কন্যাশ্রী প্রকল্প শিক্ষাক্ষেত্রে কিভাবে গুরুত্বপূর্ণ? তো প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে। তো উত্তর দেখো, কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত উদ্যোগ, যার লক্ষ্য মেয়েদের বিদ্যালয়ে ধরে রাখা, অল্প বয়সে বিয়ে রোধ করা এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করা। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। ফলে অনেক পরিবার মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে আগ্রহী হয় এবং নারী শিক্ষার প্রসার ঘটে এখানে। তো এখানে দেখো, শিক্ষা ও সামাজিক উন্নয়নের মধ্যে সম্পর্ক বোঝাতে কন্যাশ্রী একটি উৎকৃষ্ট উদাহরণ। ইন্টারভিউতে এর নাম উল্লেখ করলে ইতিবাচক প্রভাব পড়ে কিন্তু। নেক্সট, সবুজ সাথী প্রকল্পের উদ্দেশ্য কি? তো উত্তর দেখো, সবুজ সাথী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার মাধ্যমে নির্দিষ্ট শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে সাইকেল প্রদান করা হয়। এর ফলে দূরবর্তী এলাকার ছাত্রছাত্রীরা সহজে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে এবং বিদ্যালয় ত্যাগের প্রবণতা কমে। এই প্রকল্প শিক্ষার পাশাপাশি পরিবেশ বান্ধব যাতায়াতকেও উৎসাহিত করে। তো যদি শিক্ষা সংক্রান্ত সরকারি তো এখানে দেখো, যদি শিক্ষা সংক্রান্ত সরকারি প্রকল্প সম্পর্কে প্রশ্ন আসে, তাহলে সবুজ সাথীর নাম উল্লেখ করলে উত্তরও আরও সমৃদ্ধ হয় কিন্তু। যদি তোমাকে বলে যে কয়েকটা সরকারি প্রকল্পের নাম বলো এবং তার গুরুত্বপূর্ণ ভূমিকা বা উদ্দেশ্য সম্পর্কে বলো, তাহলে কিন্তু এইভাবে বলতে পারো। তো নেক্সট কোশ্চেন দেখো, বিদ্যালয়ে একজন গ্রুপ সি ডি কর্মীর ভূমিকা কি? তো উত্তর দেখো, একজন গ্রুপ সি বা ডি কর্মী বিদ্যালয়ের প্রশাসনিক ও দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নথিপত্র সংরক্ষণ, অফিসের কাজে সহায়তা, বিদ্যালয়ের সম্পদের রক্ষণাবেক্ষণ, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা এবং পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি দায়িত্ব পালন করেন। একজন সৎ ও দায়িত্বশীল কর্মী বিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রমকে আরও কার্যকর করে তুলতে পারেন। তো এখানে দেখো, ইন্টারভিউ বোর্ড জানতে চায় আপনি নিজের পদের দায়িত্ব সম্পর্কে সচেতন কিনা। তাই বাস্তবসম্মত ও দায়িত্বশীল কিন্তু উত্তর দিতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, যদি আপনাকে কোনো প্রাথমিক বিদ্যালয়ে পোস্টিং দেওয়া হয়, তাহলে আপনার প্রথম অগ্রাধিকার কি হবে? তো এখানে দেখো উত্তর, যদি আমাকে কোনো প্রাথমিক বিদ্যালয়ে কাজ করার সুযোগ দেওয়া হয়, তাহলে আমার প্রথম অগ্রাধিকার হবে বিদ্যালয়ের নিয়ম মেনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে ভদ্র ও সহযোগিতামূলক আচরণ করব। বিদ্যালয়ের সরকারি নথি, সম্পদ এবং অফিসের কাজ যথাযথভাবে পরিচালনা করব। পাশাপাশি বিদ্যালয়ের পরিচ্ছন্নতা, সময়ানুবর্তিতা এবং সরকারি শিক্ষা প্রকল্পগুলির সুষ্ঠু বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করব। তো এইভাবে কিন্তু বলতে হবে যে যদি আপনাকে কোনো প্রাথমিক বিদ্যালয়ে পোস্টিং দেওয়া হয়, তাহলে আপনার প্রথম অগ্রাধিকার কি হবে। তো এই ধরনের উত্তরের মাধ্যমে বোর্ড বুঝতে পারে যে আপনি শুধু চাকরি করতে নয়, একজন দায়িত্বশীল সরকারি কর্মচারী হিসেবে কাজ করতে কিন্তু প্রস্তুত। নেক্সট, বিদ্যালয়ের শিক্ষকের প্রধান দায়িত্ব কি? তো শিক্ষক সম্পর্কেও প্রশ্ন করতে পারে, যেহেতু একসঙ্গে থাকবে, কাজ করবে, তো তাদের সম্বন্ধেও জানতে হবে। তো এখানে উত্তর কি হবে দেখো, একজন শিক্ষক শুধু পাঠ্য বই পড়ান না, তিনি একজন শিক্ষার্থীর চরিত্র, নৈতিক মূল্যবোধ এবং ব্যক্তিত্ব গঠনের অন্যতম প্রধান পথ প্রদর্শক। শিক্ষক শিক্ষার্থীদের সঠিক জ্ঞান প্রদান, শৃঙ্খলা বজায় রাখা, নিয়মিত মূল্যায়ন করা এবং দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত সহযোগিতা প্রদান করেন। পাশাপাশি জাতীয় শিক্ষানীতি অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা ও মানবিক গুণাবলীর বিকাশেও শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তো ইন্টারভিউ বোর্ড জানতে চায় আপনি বিদ্যালয়ে শিক্ষকের প্রকৃত ভূমিকা বোঝেন কিনা। শুধু পড়ান বললে কিন্তু উত্তর অসম্পূর্ণ হবে এখানে। তো নেক্সট কোশ্চেন দেখো, বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ভূমিকা কি? তো উত্তর দেখো, প্রধান শিক্ষক বিদ্যালয়ের প্রশাসনিক প্রধান। তিনি শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় করেন এবং শিক্ষার মান বজায় রাখেন, সরকারি নির্দেশিকা বাস্তবায়ন করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য কাজ করেন। বিভিন্ন সরকারি প্রকল্প যেমন পিএম পোষণ, কন্যাশ্রী, সবুজ সাথী, বাংলার শিক্ষা পোর্টালের কার্যক্রমও তিনি তদারকি করেন বা দেখাশোনা করেন। তো এখানে দেখো, প্রধান শিক্ষক শুধু অফিস পরিচালনা করেন না, তিনি বিদ্যালয়ের নেতৃত্ব দেন। এটি উল্লেখ করলে উত্তর কিন্তু আরও পরিপূর্ণ হয়। তো প্রধান শিক্ষকের গুরুত্ব বা ভূমিকা সম্পর্কেও কিন্তু জানতে হবে। বিদ্যালয়ের সকল কিছু সম্পর্কে তোমাকে জেনে যেতে হবে যেখানটা তুমি কাজ করবে। বা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে, বিদ্যালয় অভিভাবকদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। তো উত্তর দেখো, বিদ্যালয় ও পরিবারের যৌথ প্রচেষ্টাতেই একজন শিক্ষার্থীর সঠিক বিকাশ কিন্তু সম্ভব। অভিভাবকরা সন্তানের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করেন, বাড়িতে পড়াশোনার পরিবেশ তৈরি করেন এবং বিদ্যালয়ের বিভিন্ন সভা ও কার্যক্রমে অংশগ্রহণ করেন।
শিক্ষক ও অভিভাবকের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকলে শিক্ষার্থীর উন্নতি দ্রুত হয় কিন্তু। তো এখানে দেখো বোর্ড দেখতে চায় আপনি বিদ্যালয়কে একটি যৌথ দায়িত্ব হিসেবে দেখেন কিনা। তো পরের প্রশ্ন দেখো, বিদ্যালয়ে শৃঙ্খলা কেন গুরুত্বপূর্ণ? তো উত্তর দেখো, শৃঙ্খলা একটি বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার মূল ভিত্তি। শৃঙ্খলার মাধ্যমে শিক্ষার্থীরা সময়ানুবর্তিতা, নিয়ম মেনে চলা, দায়িত্ববোধ এবং অন্যের প্রতি সম্মান প্রদর্শন শেখে। একজন সরকারি কর্মচারী হিসেবে বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে ব্যাখ্যা দেখো, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ ছাড়া মানসম্মত শিক্ষা সম্ভব নয়। এই বিষয়টি বোর্ড জানতে চায়। তো নেক্সট কোশ্চেন দেখো, মিড ডে মিল বা পিএম পোষণ প্রকল্প বিদ্যালয়ের জন্য কেন গুরুত্বপূর্ণ? তো উত্তর দেখো, তো পিএম পোষণ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। এই প্রকল্প বিদ্যালয়ের উপস্থিতির হার বৃদ্ধি করে এবং ঝরে পড়া হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল পরিবারের শিশুদের জন্য এটি অত্যন্ত উপকারী একটি প্রকল্প। তো ইন্টারভিউতে শুধু খাবার দেওয়া বললে কিন্তু হবে না, এই শিক্ষা। তো এখানে দেখো, ইন্টারভিউতে শুধু খাবার দেওয়া হয় বলবেন না, এর শিক্ষা ও স্বাস্থ্যগত গুরুত্বও কিন্তু তুলে ধরতে হবে। তো নেক্সট কোশ্চেন দেখো, বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কেন গুরুত্বপূর্ণ? তো উত্তর দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন বিদ্যালয় শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করে এবং রোগ সংক্রমণের ঝুঁকি কমায়। নেক্সট, পরিচ্ছন্ন পরিবেশে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারে। একজন গ্রুপ সি বা ডি কর্মী হিসেবে বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা ও সরকারি সম্পদের রক্ষণাবেক্ষণে সহযোগিতা করা গুরুত্বপূর্ণ দায়িত্ব। তো এই ধরনের প্রশ্নে নিজের ভূমিকার কথা উল্লেখ করলে উত্তর কিন্তু আরও বাস্তবসম্মত হয় এখানে। তো নেক্সট কোশ্চেন দেখো, বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষার গুরুত্ব কি? তো এখানে উত্তর দেখো, বর্তমান সময়ে ডিজিটাল শিক্ষণ পদ্ধতিকে আরও সহজ ও আকর্ষণীয় করেছে। স্মার্ট ক্লাস, প্রজেক্টর, কম্পিউটার এবং বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে শিক্ষার্থীরা উন্নত মানের শিক্ষা সামগ্রী সহজে পায়। এতে শেখার আগ্রহ ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি পায়। তো এখানটা ডিজিটাল শিক্ষার সঙ্গে পশ্চিমবঙ্গের উদ্যোগের নাম উল্লেখ করলে কিন্তু উত্তর আরও গ্রহণযোগ্য হয় এখানে। নেক্সট প্রশ্ন দেখো, সবুজ সাথী প্রকল্প শিক্ষার্থীদের কিভাবে সাহায্য করে? তো এখানে উত্তর দেখো, সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের সাইকেল প্রদান করা হয়, যাতে তারা বিদ্যালয়ে সহজে যাতায়াত করতে পারে। বিশেষ করে গ্রামীণ ও দূরবর্তী এলাকার ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতির নিশ্চিত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর ফলে বিদ্যালয় ত্যাগের প্রবণতাও কমে বা স্কুল ছুট যে দেখা যায় তাও কিন্তু কমে। তো এখানে এই প্রকল্পের উদ্দেশ্য শুধু সাইকেল বিতরণ নয়, শিক্ষার সুযোগ বৃদ্ধি করাও কিন্তু এর অন্যতম লক্ষ্য। নেক্সট কোশ্চেন, তো পরের প্রশ্ন দেখো, একজন গ্রুপ সি বা ডি কর্মী বিদ্যালয়ে কিভাবে শিক্ষার পরিবেশ উন্নত করতে পারেন? তো এখানে দেখো উত্তর, একজন গ্রুপ সি বা ডি কর্মী সরাসরি পড়াশোনা করান না বা তারা কিন্তু পড়ান না, কিন্তু বিদ্যালয়ের প্রশাসনিক ও সহায়ক কাজের মাধ্যমে শিক্ষার পরিবেশ উন্নত করেন। নথিপত্র সংরক্ষণ করা, অফিসের কাজ, পরিচ্ছন্নতা বজায় রাখা, সরকারি সম্পদের সুরক্ষা এবং শিক্ষার্থীদের সহযোগিতা করার মাধ্যমে বিদ্যালয়ের কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করা যায়। নিজের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে বোর্ডের কাছে ইতিবাচক বার্তা যায় কিন্তু তোমার সম্পর্কে। নেক্সট দেখো, যদি কোনো অভিভাবক বিদ্যালয়ে অভিযোগ নিয়ে আসেন তাহলে আপনি কি করবেন? প্রথমে অভিভাবকের কথা ধৈর্য সহকারে শুনব এবং ভদ্র আচরণ করব। বিষয়টি যদি আমার দায়িত্বের মধ্যে থাকে তাহলে নিয়ম অনুযায়ী সমাধানের চেষ্টা করব। প্রয়োজন হলে প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব। কোনো অবস্থাতেই তর্ক বা অসৌজন্যমূলক আচরণ করব না, কারণ সরকারি কর্মচারীর প্রধান গুণ হলো ধৈর্য, নিরপেক্ষতা ও শিষ্টাচার। তো এইভাবে কিন্তু বলতে হবে। তো এই প্রশ্নের মাধ্যমে বোর্ড আপনার আচরণ, ধৈর্য, সমস্যা সমাধানের যে দক্ষতা এবং সরকারি কর্মচারী হিসেবে মানসিকতা মূল্যায়ন করে। সবসময় শান্ত ও নিয়ম ভিত্তিক সমাধানের কথা কিন্তু বলতে হবে এখানে। তো নেক্সট প্রশ্ন দেখো, বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটি এমএসসি এটি কি এবং এর কাজ কি? তো উত্তর দেখো, স্কুল ম্যানেজমেন্ট কমিটি বা সংক্ষেপে এসএমসি হলো বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং বিদ্যালয়ের কার্যক্রমে অভিভাবকদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য গঠিত একটি গুরুত্বপূর্ণ কমিটি। এতে প্রধান শিক্ষক, অভিভাবক প্রতিনিধি, স্থানীয় প্রতিনিধি এবং অন্যান্য সদস্য থাকেন। বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি করা, সরকারি প্রকল্প বাস্তবায়ন এবং
বিদ্যালয়ের সমস্যা সমাধানে স্কুল ম্যানেজমেন্ট কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখানটা ইন্টারভিউ বোর্ড জানতে চাই, বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে অভিভাবক সমাজের অংশগ্রহণ সম্পর্কে আপনার ধারণা আছে কিনা। তো স্কুল ম্যানেজমেন্ট কমিটির ভূমিকা উল্লেখ করলে উত্তর কিন্তু আরো শক্তিশালী হয় এখানে। তো নেক্সট প্রশ্ন দেখো, শিক্ষাশ্রী প্রকল্প কি। তো উত্তর দেখো, শিক্ষাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল তপশিলি জাতি শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর উদ্দেশ্য হলো অর্থনৈতিক সমস্যার কারণে যাতে কোনো শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে না দেয় এবং শিক্ষার মূল ধারায় যেন যুক্ত থাকতে পারে। তো সরকারি শিক্ষা প্রকল্প সম্পর্কে ধারণা থাকলে বোর্ডের কাছে আপনার প্রস্তুতি ভালো বলে প্রতীয়মান হয়। কিন্তু সুযোগ পেলে কন্যাশ্রী, সবুজ সাথী এবং শিক্ষাশ্রী এই 3টি প্রকল্পের নাম উল্লেখ করতে পারেন কিন্তু এখানে। তো নেক্সট প্রশ্ন দেখো, বিদ্যালয়ের রেজিস্টার ও নথিপত্র সংরক্ষণের গুরুত্ব কি। তো উত্তর দেখো, বিদ্যালয়ের উপস্থিতি রেজিস্টার, ভর্তি রেজিস্টার, ফলাফলের নথি, সরকারি চিঠিপত্র, আর্থিক নথি এবং অন্যান্য অফিসিয়াল রেকর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি দলিল। এগুলি সঠিকভাবে সংরক্ষণ করলে প্রশাসনিক কাজ সহজ হয় এবং প্রয়োজনে দ্রুত তথ্য পাওয়া যায়। একজন গ্রুপ সি কর্মীর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো এসব নথি যথাযথভাবে সংরক্ষণ ও হালনাগাদ রাখা। তো এই প্রশ্নে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতনতা প্রকাশ করলে ইন্টারভিউ বোর্ড ইতিবাচক ধারণা পায় কিন্তু তোমার থেকে। নেক্সট, বিদ্যালয়ে সরকারি সম্পদ রক্ষা কেন জরুরি। তো এখানে দেখো, বিদ্যালয়ের বেঞ্চ, ডেস্ক, কম্পিউটার, লাইব্রেরির বই, ল্যাবরেটরির সামগ্রী এবং অন্যান্য সরকারি সম্পদ জনগণের অর্থে ক্রয় করা হয়। তাই এইগুলির সঠিক ব্যবহার ও সংরক্ষণ করা প্রত্যেক সরকারি কর্মচারীর কিন্তু দায়িত্ব। সম্পদের অপচয় রোধ করলে বিদ্যালয়ের উন্নয়ন আরও সহজ হয় এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হয়। তো বোর্ড দেখতে চায় আপনি সরকারি সম্পদের প্রতি কতটা দায়িত্বশীল। তো নেক্সট কোশ্চেন দেখো, বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কি কি বিষয় গুরুত্বপূর্ণ। তো এখানে উত্তর দেখো, বিদ্যালয়ে নিরাপদ পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রেণীকক্ষ, সিঁড়ি, খোলা মাঠ, পানীয় জল, শৌচাগার, বৈদ্যুতিক সংযোগ নিরাপদ রাখতে হবে। কোনো দুর্ঘটনা বা অসুস্থতার ঘটনা ঘটলে দ্রুত প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। একজন গ্রুপ সি বা ডি কর্মীও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেন। তো এই উত্তরে আপনার দায়িত্বশীলতা এবং জরুরি পরিস্থিতিতে সচেতনতার পরিচয় ফুটে ওঠে কিন্তু। তো প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যারা পিডিএফগুলো নিতে চাও তারা নিচের নাম্বারে যোগাযোগ করতে পারো। পিডিএফগুলো নিয়ে সেগুলো হাতে নিয়ে জেরক্স করে প্রতিদিন দেখতে থাকো। আর তো দেখো, কোয়ালিফাই কিন্তু সবাই করবে, অনেকেই করবে। আসল খেলা হবে ইন্টারভিউ। তো ইন্টারভিউ যারা কিন্তু ভালো নম্বর পাবে তারাই কিন্তু সিলেক্টেড হবে। তো সেই জন্য ইন্টারভিউকে কিন্তু গুরুত্ব দিতে হবে। আর আগে থেকে কিন্তু প্রস্তুতি শুরু করে দাও, কারণ যখন রেজাল্ট দেবে বেশি কিন্তু সময় দেবে না ইন্টারভিউ প্রস্তুতির জন্য। দেখা গেল 2-3 সপ্তাহের মধ্যেই তারা ডেকে নিতে পারে। সেই জন্য আগে থেকেই প্রস্তুতি শুরু করে দাও। তো নেক্সট দেখো, বিদ্যালয়ে উপস্থিতির হার কমে গেলে কি ব্যবস্থা নেওয়া উচিত। তো উত্তর দেখো, যেসব শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসে না তাদের কারণ খুঁজে বের করা প্রয়োজন। অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং সরকারি প্রকল্প যেমন পিএম পোষণ, কন্যাশ্রী, সবুজ সাথী ইত্যাদির সুবিধা সম্পর্কে সচেতন করা উচিত। এতে বিদ্যালয়ের উপস্থিতির হার বৃদ্ধি পায় এবং ঝরে পড়ার প্রবণতা কমে যায়। তো এই উত্তরে সরাসরি প্রকল্পের বাস্তব প্রভাব তুলে ধরলে বোর্ডের কাছে আপনার উত্তর আরও কার্যকর মনে হয়। নেক্সট, বিদ্যালয়ের দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে একজন গ্রুপ সি বা ডি কর্মীর ভূমিকা কি হওয়া উচিত। তো উত্তর দেখো কি হবে, আগুন, ভূমিকম্প, ঝড় বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে প্রথমে শান্ত থাকতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে শিক্ষক এবং প্রধান শিক্ষককে সহযোগিতা করতে হবে। প্রয়োজনে জরুরি পরিষেবা ও প্রশাসনকে দ্রুত খবর দিতে হবে। আতঙ্ক সৃষ্টি না করে নিয়ম মেনে পরিস্থিতি মোকাবিলা করাই একজন দায়িত্বশীল কর্মীর কর্তব্য। তো এই প্রশ্নে বোর্ড আপনার উপস্থিতি, বুদ্ধি ও সংকট মোকাবিলার মানসিকতা যাচাই করে কিন্তু। নেক্সট প্রশ্ন দেখো, একজন সরকারি কর্মচারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কি হওয়া উচিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো উত্তর দেখো, একজন সরকারি কর্মচারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো সততা, নিরপেক্ষতা, সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ এবং জনসেবার মানসিকতা। তিনি সকলের সঙ্গে সমান আচরণ করবেন, সরকারি নিয়ম মেনে কাজ করবেন এবং ব্যক্তিগত স্বার্থের চেয়ে জনস্বার্থকে অগ্রাধিকার দেবেন। তো
এখানে ব্যাখ্যা দেখো, এটি একটি বহুল জিজ্ঞাসিত ইন্টারভিউ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর সংক্ষিপ্ত হলেও ধীর ও আত্মবিশ্বাসের সঙ্গে কিন্তু বলতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, যদি বিদ্যালয়ে কোনো নথি হারিয়ে যায় তাহলে আপনি কি করবেন? তো উত্তর দেখো, আমি বিষয়টি গোপন করব না। প্রথমে সংশ্লিষ্ট জায়গায় ভালোভাবে খোঁজ করব এবং সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এরপর নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নথি সংরক্ষণের পদ্ধতি আরও শক্তিশালী করার চেষ্টা করব। তো এখানে বোর্ড দেখতে চাই আপনি সমস্যার সময় দায়িত্ব এড়িয়ে যান নাকি নিয়ম মেনে সমাধানের চেষ্টা করেন। তো পরের প্রশ্ন দেখো, যদি আপনাকে WBSSC গ্রুপ সি বা ডি পদে নিয়োগ করা হয় তাহলে আপনার অঙ্গীকার কি থাকবে? তো এখানে উত্তর দেখো, যদি আমাকে এই দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া হয় তাহলে আমি সর্বদা সততা, নিষ্ঠা, দায়িত্ববোধের সঙ্গে কাজ করব। বিদ্যালয়ের নিয়ম মেনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করব। সরকারি নথি ও সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ করব এবং PM পোষণ, কন্যাশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী এর মতো সরকারি শিক্ষা প্রকল্পগুলি সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা করব। একজন আদর্শ সরকারি কর্মচারী হিসেবে বিদ্যালয়ের সুনাম ও শিক্ষার পরিবেশ বজায় রাখাই হবে আমার প্রধান লক্ষ্য। তো এটি কিন্তু প্রায় ইন্টারভিউয়ের শেষ প্রশ্ন হিসেবে কিন্তু করা হয়। এই উত্তরের মাধ্যমে বোর্ড আপনার চাকরির প্রতি দৃষ্টিভঙ্গি, সততা, কর্মনিষ্ঠা এবং জনসেবার মানসিকতা মূল্যায়ন করে এই প্রশ্নের মাধ্যমে। তো ইন্টারভিউ টিপস যদি বলা হয়, স্যার বা ম্যাডাম কিন্তু সম্বোধন করতে হবে প্রতিটি উত্তর দেওয়ার ক্ষেত্রেই। তো উত্তর কিন্তু 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে বলে। আত্মবিশ্বাসী ও বিনয়ী থাকতে হবে সবসময়। অজানা বিষয়ে ভুল উত্তর না দিয়ে বিনয়ের সঙ্গে স্বীকার করতে হবে যে আমি প্রশ্নটি জানি না বা জানা নেই বা এই মুহূর্তে মনে পড়ছে না। তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না। সবাই কিন্তু সবকিছু জানে না বা সবসময় সবকিছু মনে থাকে না। নার্ভাসনেস কাজ করে সে সময়। তো তারা কিন্তু বুঝতে পারে। তো সেই হিসেবে কোনো কোশ্চেন বা কোশ্চেনের উত্তর যদি জানা না থাকে তাহলে কিন্তু বানাই বলতে যাবে না। তারা কিন্তু ধরে ফেলবে যদি এদিক ওদিক কোনো কিছু হয়। তো এই ছিল 30টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগামীতেও ক্লাস আসবে। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবে। আর যারা পিডিএফগুলো নিতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে পিডিএফগুলো সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।